স্ত্রী জানতো তার স্বামী এখনো মরেনি, তবুও সে নিজ হাতে তাকে কবর দিল, কারণ এই মৃত্যুটা শুরু হয়েছিল 3 বছর আগের এক বিশ্বাসঘাতকতা থেকে। আর সেই বিশ্বাসঘাতকতার মূল্য সে দিয়েছিল নিজের জীবন দিয়ে। 3 বছর আগে এই নারী ছিল ভাঙা পা আর ভাঙা বিশ্বাস নিয়ে বেঁচে থাকা একজন মানুষ। যে স্বামীকে সে মৃত ভেবেছিল, আবর্জনা কুড়াতে গিয়ে হঠাৎ দেখে সে জীবিত আর পাশে দাঁড়িয়ে আছে তার সবচেয়ে কাছের বান্ধবী। সেই মুহূর্তেই সে বুঝে যায় মৃত্যুটা ছিল নাটক আর ঋণের বোঝাটা ছিল তার জন্য। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্য, যে ছেলেকে সে নিজের সন্তান ভেবেছিল সে ছিল স্বামী আর বান্ধবীর সন্তান। শেষ পর্যন্ত 3 জন মিলে তাকে সিঁড়ি থেকে ঠেলে ফেলে দেয়। মৃত্যুর আগে নারী শপথ নেয়, যদি আবার জন্ম নিই একজনকেও ছাড়বো না। আর ওপরওয়ালা যেন সেই শপথই শুনলেন। চোখ খুলে সে দেখে আজই সেই দিন যেদিন স্বামী নিজের ভুয়া মৃত্যু সাজাবে। এইবার সে কাঁদে, কিন্তু চোখের পানি ছিল অভিনয় মাত্র। সে নিজেই মৃত্যু সনদ বানায়, নিজেই কফিন বন্ধ করায় আর সুযোগ বুঝে জীবিত স্বামীকে কবর দেয়। যখন শাশুড়ি আর ছেলে ছুটে আসে ততক্ষণে কবর তৈরি। নারী শান্ত গলায় শুধু বলে, মরা মানুষকে শান্তিতে থাকতে দাও। কিন্তু সে জানতো না কবরের নিচে শুয়ে থাকা লোকটা এখনো সব শুনছে। আর প্রতিশোধ এখানেই শেষ নয়। পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।